তো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 11-এর ফিজিক্স থেকে একটা ইম্পর্ট্যান্ট টপিক তুলে নিয়েছি, যেটা হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। তো এর আগে আমি ফিজিক্স থেকে ক্লাস 11-এর ফিজিক্স থেকে অনেকগুলো ক্লাস নিয়েছি, ঠিক আছে। তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো। তো চলো আর দেরি না করে আমরা আজকের টপিক শুরু করি, যেটা হচ্ছে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স। তো এটা কি জিনিস, এটা খেতে হয় না মাখতে হয়, সেটা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখতে পাবো। ওকে, তো বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স, ধরে নাও যে আমাদের কাছে একটা বস্তু রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বস্তু, এবার তার ভর হচ্ছে m, ঠিক আছে। এবং সে ইউ ভেলোসিটি নিয়ে, ইউ গতিবেগ নিয়ে এই রাস্তা বরাবর যাচ্ছিল, সে এইভাবে যাচ্ছিল। এবং আমি এই এ পয়েন্টে, সাপোজ ধরে নাও যে সে যখন এ পয়েন্টে ছিল, সেই এ পয়েন্ট থেকে আমি তার উপর একটা বল দেওয়ার চেষ্টা করছি, একটা বাহ্যিক বল দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। একটা এফ পরিমাণ ফোর্স আমি তার উপর অ্যাপ্লাই করছি। তো কোনো বস্তুর উপর আমরা যদি বল দিই, ফোর্স অ্যাপ্লাই করি এক্সটার্নাল, তাহলে তার ক্ষেত্রে কি ঘটবে? তোমরা জানো যে কোনো বস্তুর উপর যদি আমরা বল দিই, তাহলে সেই বস্তুর ত্বরণ ঘটবে। কি বললাম? যে কোনো বস্তুর উপর যদি বল দেওয়া হয়, সেই বস্তুর ত্বরণ বা এক্সিলারেশন ঘটবে। এবং ত্বরণের ফলে কি হয় না, সেই বস্তুর গতিবেগ বৃদ্ধি পায়। যেখানেই ত্বরণ থাকবে সেখানেই কিন্তু গতিবেগের বৃদ্ধি ঘটবে। তো আমি ধরে নিচ্ছি যে ওই বস্তুর প্রাথমিক গতিবেগ, অর্থাৎ এ বিন্দুতে তার গতিবেগ হচ্ছে ইউ, অর্থাৎ প্রাথমিক গতিবেগ হচ্ছে ইউ, এবং টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করার পর তার গতিবেগ এখন হচ্ছে, যেটাকে আমরা অন্তিম গতিবেগ বলবো, সেটা হচ্ছে এখন ভি। তাহলে টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করার দরুন তার গতিবেগ ইউ থেকে বেড়ে গিয়ে ভি হলো, ঠিক আছে। তো তাহলে তার ক্ষেত্রে যে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স, সেটাকে আমরা কীভাবে ডিফাইন করছি সেটা তোমরা একটু দেখে নাও। তো বলের ঘাতকে আমরা এইভাবে ডিফাইন করব যে কোনো বস্তুর উপর কিছু সময় ধরে একটি স্থির মানের বল প্রয়োগ করলে ওই বলের মান অর্থাৎ এফ এবং বলের ক্রিয়াকালের অর্থাৎ টি, তাহলে ওই বলের মান এবং ওই বলের যে ক্রিয়াকাল, তাদের গুণফলকে বলা হচ্ছে বলটির ঘাত, ঠিক আছে। তো এরা কী বলতে চাইছে? অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এফ পরিমাণ বল, যেটা কিনা টি সময় ধরে প্রয়োগ করা হচ্ছে, ফলস্বরূপ তার যে বলের ঘাত, ঠিক আছে, সেই বলটার যে ঘাত, সেটা হবে জাস্ট বলটার মান এবং এই বলটা কতক্ষণ ধরে কার্য করছে বা কতক্ষণ ধরে আমি তার উপর বলটা প্রয়োগ করছি, তাদের গুণফল। তাহলে এফ ইন্টু টি। ওকে, এবার তোমরা জানো যে এফ সমান ফোর্স বা প্রযুক্ত বল সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে। ফোর্স সমান বল ইন্টু ত্বরণ গুণিত টি, যেমন আছে সেরকম লিখে দিলাম আমরা। তারপর এবার এই যে এ হচ্ছে অ্যাকচুয়ালি ত্বরণ, ঠিক আছে। তো ত্বরণটা তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে যে ত্বরণ কত হবে না, ত্বরণ হবে বেগের বৃদ্ধি ভি মাইনাস ইউ বাই সময় টি, ঠিক আছে, ঠিক তো। তাহলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, বা তোমরা এটাও জানো যে
ভি সমান ইউ প্লাস এ টি। ঠিক আছে, তো জাস্ট আমরা সেই এর মানটা পেয়ে গেলাম, এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ওকে, হ্যাঁ, তো জাস্ট আমরা এর জায়গায় এর মানটা রিপ্লেস করে দেবো। তাহলে এম ইন্টু এ সমান ভি মাইনাস ইউ বাই টি গুণিত টি। বাস, তোমরা দেখতে পাচ্ছ যে টি আর টি আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে আমাদের পড়ে কি থাকছে? আমাদের পড়ে থাকছে এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ। তোমরা জানো যে এম ইন্টু ভিটা হচ্ছে ভরবেগ, অন্তিম ভরবেগ, এবং এম ইন্টু ইউটা হচ্ছে প্রাথমিক ভরবেগ। সুতরাং তাদের মধ্যে তাদের যে বলের ঘাত সেটা অ্যাকচুয়ালি দাঁড়িয়েছে আমাদের অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, বা এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট রিলেশন বা ইকুয়েশন পেলাম। কিসের রিলেশন? যে এফ ইন্টু টি বা বলের ঘাত সমান হচ্ছে তাদের যে ভরবেগ তার পরিবর্তন। এটার মানে হচ্ছে তাদের ভরবেগের পরিবর্তন, অর্থাৎ এফ ইন্টু টি বা বলের ঘাত সমান হচ্ছে এম ভি মাইনাস এম ইন্টু ইউ। ওকে, জাস্ট আমরা এটাকে বক্স করে রাখলাম। আমরা যদি একটু ভাষায় লিখি তাহলে কি পাবো? বলের ঘাত সমান হচ্ছে ভরবেগের পরিবর্তন। তো ভরবেগ অ্যাকচুয়ালি মানে এই যে বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স, সেটা অ্যাকচুয়ালি এই ভরবেগের পরিবর্তনটাকে নির্দেশ করে। ঠিক আছে, কেননা অনেক সময় আমাদের ডাইরেক্ট ভরবেগ দেওয়া থাকবে না, সেক্ষেত্রে আমরা বলের ঘাতটা নির্ণয় করব, বা কোনো কোনো জায়গায় বলের ঘাত দেওয়া থাকবে, সেখান থেকে আমরা ভরবেগের পরিবর্তনটা নির্ণয় করব। ঠিক আছে, তো এই বলের ঘাতের একক কী হবে না? বলের ঘাতের একক হচ্ছে বল, কিছু পরিমাণ বল, নিউটন ইন্টু সময় মানে হচ্ছে সেকেন্ড, তাহলে নিউটন সেকেন্ড। ঠিক আছে, তো নিউটন সেকেন্ডই হচ্ছে এর একক, এবং এর ডাইমেনশন হচ্ছে, তাহলে এর ডাইমেনশন হচ্ছে বলের ডাইমেনশন, মাত্রা। তাহলে মাত্রা হচ্ছে বলের ডাইমেনশন, বলের হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, দ্যাট ইজ এম এল টি টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু সেকেন্ড, দ্যাট মিনস এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1। ওকে, তো এবার যদি আমরা গ্রাফিক্যালি দেখতে যাই যে বলের ঘাত কি জিনিস, তাহলে আমরা দেখতে পাবো। তো সাপোজ তোমরা ধরে নাও যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা টিকে প্লট করলাম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর এফকে প্লট করলাম, এবং একটা বস্তু যার ট্র্যাজেক্টরিটা এফ ভার্সেস টিতে এই আকারে, তাহলে তার বলের ঘাত কত হবে? তো সেটা আমরা কী করে নির্ণয় করব, বা তার ভরবেগের পরিবর্তন কত হবে? ঠিক আছে, তো সেটা আর কিছুই নয়, জাস্ট এই যে এরিয়াটা, সে যে পথ বরাবর গেছে সেই পথটা এফ টি যে আমাদের এক্সিস রয়েছে, ঠিক আছে, এফ টি যে আমাদের স্পেস রয়েছে সেখানে কতটা এরিয়া দখল করলো, সেই এরিয়াটাই হচ্ছে অ্যাকচুয়ালি ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত। তাহলে এই যে টোটাল এরিয়া হবে, ঠিক আছে, জাস্ট আমি যদি নামকরণ করি যে এ বি সি ডি ই এফ জি, তাহলে এই যে এরিয়াটা এ, তো তোমরা দেখতে পাচ্ছ যে বলের ঘাতকে আমরা গ্রাফিক্যালি কীভাবে প্লট করি। জাস্ট কি করব আমরা না, এফ আর টি স্পেসে, অর্থাৎ
এফের সঙ্গে যদি আমরা টিকে প্লট করি তাহলে যে কার্ভ পাবো, ঠিক আছে, ওই বস্তুর যে কার্ভ পাবো, গতিপথের যে কার্ভ বলের সঙ্গে সময় প্লট করলে তার যে এরিয়া, তার যে ক্ষেত্রফল, এই যে নীল রেখাটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বস্তুর গতিপথের যে ট্র্যাজেক্টরি এফ ভার্সেস টিতে, তাহলে তার যে এরিয়াটা, সেই এরিয়াটা অ্যাকচুয়ালি আমাদেরকে বলের ঘাতটা রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনটাকেও রিপ্রেজেন্ট করবে। তো আমরা বলের ঘাত নিয়ে একটা জাস্ট এক্সাম্পল দেখে নেব ছায়া প্রকাশনীর বই থেকে, যেটা তোমাদের রয়েছে ছায়া প্রকাশনীর ক্লাস 11-এর ফিজিক্স বই। তো সেখানে চলো আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তো আমাদের দেওয়া আছে যে এটা হচ্ছে একটা পিকচার, সেখানে এফ ভার্সেস টি একটা গ্রাফ দেওয়া আছে এবং বলা আছে যে একটি বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান নিউটন এককে সময়ের সঙ্গে, সময়টা হচ্ছে মাইক্রোসেকেন্ড এককে, চিত্রানুসারে পরিবর্তিত হয়। ঠিক আছে, এ বি বি সি সি ডি এগুলি সরলরেখাংশ। তাহলে 4 মাইক্রোসেকেন্ড থেকে 16 মাইক্রোসেকেন্ডের মধ্যে বস্তুর উপর ক্রিয়াশীল বলের ঘাত কত? দেখো এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কিন্তু আইআইটি 1994 সালে পড়েছিল। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 মাইক্রোসেকেন্ড থেকে 16 মাইক্রোসেকেন্ডের মধ্যে বস্তুর উপর ক্রিয়াশীল বলের ঘাত, তাহলে 4 থেকে 16, এটা হচ্ছে 4 মাইক্রোসেকেন্ড এবং এটা হচ্ছে 16 মাইক্রোসেকেন্ড। তাহলে এই যে রিজিয়ান, ঠিক আছে, 4 থেকে 16, তার ক্ষেত্রে বস্তুর বলের ঘাত কত? তো তোমরা জানতে পারলে যে বলের ঘাতটা হবে কি হবে না, এই যে এরিয়াটা 4 থেকে 16-র মধ্যে যে এরিয়াটা আছে, সেই এরিয়াটাই হবে অ্যাকচুয়ালি বলের ঘাত। অর্থাৎ এটা দেখতে পাচ্ছ যে আমরা একটা কী পাচ্ছি না, ইএফসিবি বা বিইএফসি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের এরিয়া, এবং তার সঙ্গে আমরা যদি সিডিএফ যে ত্রিভুজ সেটা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই গোটা এরিয়াটা পেয়ে যাব। এই যে সম্পূর্ণ এরিয়াটা, সেটা কিন্তু আমরা কীভাবে ক্যালকুলেট করছি তোমরা একটু দেখে নাও। জাস্ট আমরা প্রথমে বিইএফসি ট্রাপিজিয়ামটা ক্যালকুলেট করছি, তারপর সিডিএফ এই যে ত্রিভুজ সেটা ক্যালকুলেট করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে ট্রাপিজিয়ামের যে এরিয়া সেটা কি সূত্র হয় না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি এফসি প্লাস বিই, সিএফ বা এফসি প্লাস বিই হাফ ইন্টু, ঠিক আছে, হাফ ইন্টু বিই প্লাস সিএফ। তাহলে সমান্তরাল বাহুদ্বয় কোনটা বিই আর সিএফ, তাহলে হাফ ইন্টু বিই প্লাস সিএফ ইন্টু তাদের মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্ব বা উচ্চতা ইন্টু ইএফ। ওকে, প্লাস হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, সেটা তোমরা অবশ্যই জানো নির্ণয় করতে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি হচ্ছে এখানে এফডি, তাহলে হাফ ইন্টু ভূমি এফডি, উচ্চতা হচ্ছে সিএফ বা এফসি, আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কী কী দেওয়া আছে, বিই, তাহলে হাফ বিইটা হচ্ছে 200, সিএফটা হচ্ছে 800 গুণিত ইএফ কত, ইএফ হচ্ছে 6 - 4, ঠিক আছে, ওএফ হচ্ছে 6 আর ওই হচ্ছে 4, তাহলে ইএফ পেয়ে যাচ্ছি 6 - 4 প্লাস হাফ ইন্টু এফডি কত, এফডি হচ্ছে 16 - 6, ঠিক আছে, 16 - 6 দ্যাট ইজ 10 গুণিত এফসি হচ্ছে 800। তাহলে জাস্ট আমরা এটাকে খুবই সহজ একটা ক্যালকুলেশন, একটা ছোট্ট ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বলের ঘাতটা পেয়ে গেলাম 5000 নিউটন ইন্টু মাইক্রোসেকেন্ড, অর্থাৎ 0.005 নিউটন সেকেন্ড। ঠিক আছে, তো তোমরা তাহলে বুঝতে পারলে